আজ 11ই অক্টোবর যশোর সদরের গলদাবাজার এলাকাতে ঘটে গেছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যেখানে স্ত্রীকে তার স্বামী, যে স্বামীকে মাত্র 3 দিন আগে ডিভোর্স দিয়েছিল, সেই স্বামী স্ত্রীকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে সম্পূর্ণ ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আজ শুক্রবার দুপুরের টাইমে যখন জুমার নামাজ চলছিল, তখন তার স্বামী সালাউদ্দিন এই নাজমা বেগমকে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটায়। নাজমা বেগম তার বাড়ির পাশে থাকা ইট ভাটার ওখানে নিজের গরু ছিল, সেই গরুগুলো রেখে এসেছিল, গরু নিয়ে আসতে গিয়েছিল সেই ইট ভাটার সেখানে। এই সুযোগে সেই স্বামী, যাকে সে 3 দিন আগে ডিভোর্স দিয়েছিল, সেই স্বামী ওখানে যায়, যে নাজমা বেগমকে কোনো ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটে। কিভাবে ঘটে আমরা একটু বললে আপনারা বুঝতে পারবেন। এই নাজমা বেগম যখন গরু আনতে যায়, তখন স্বামী সেখানে ধারালো অস্ত্র দিয়ে নাজমা বেগমের বিভিন্ন জায়গায় আঘাত করে, নাজমা বেগমের হাতে, এবং সর্বশেষ যে কাণ্ডটি ঘটায় সেটা হচ্ছে নাজমা বেগমের ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। নাজমা বেগমের গলা থেকে মাথাটা শুধুমাত্র আলাদা হতেই বাকি ছিল, এক প্রকার জবাই করা বলা যেতে পারে। নাজমা বেগম সেখানে ছটফট করতে থাকে, হয়তোবা নিজের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। সর্বশেষ যেটা জানা গেছে সেটা হচ্ছে নাজমা বেগম অনেকক্ষণ সময় পর্যন্ত জীবিত ছিল। মূলত জানতে পারে ওখানে পরবর্তীতে একজন মহিলা সেখানে গিয়েছিল। নাজমা বেগম ওই মহিলাকে একবার শুধু ও বুবু বলেছিল, তারপরেই নাজমা বেগম সেখানে ছটফট করতে করতে মারা যায়। দর্শক মণ্ডলী, সেই সালাউদ্দিন, যাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল নাম্বার বন্ধ, তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নাজমা বেগমের মোট 3টা সন্তান আছে, বড় ছেলে সেখানে উপস্থিত ছিল, আমরা দেখেছিলাম। পরবর্তীতে পুলিশ সেখানে আসে, প্রাথমিকভাবে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে, এবং ধারণা করা হচ্ছে যে অবশ্যই এই নাজমা বেগমকে তার স্বামী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এখনও না তার স্বামীকে খুঁজে পাইনি। এলাকাবাসী বলছে যে অবশ্যই তার স্বামী হত্যা করেছে। দেখা যাচ্ছে যে এখানে অনেক 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 মানুষ, হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে, এলাকার মানুষ। এই নৃশংস হত্যাকাণ্ডের অবশ্যই কোনো একটা পরবর্তীতে রহস্যভেদ হবে। আমরা চাই যে খুনি, তার স্বামী, যাকে সে ডিভোর্স দিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের কারণে তার যেন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড হয়, এটা আমরা চাই। পরবর্তীতে দেখতে থাকুন।